কসম আমরা বসতে রাজি আছি। কোরআন সুন্নাহ দিয়ে সমাধান করব। কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। আপনিও বসেন, আমিও বসবো। দলিল দেন। দলিল যেদিকে যাবে, আমি হাজারো মানুষের সামনে সাক্ষী দিচ্ছি, আমরা সেদিকে যাইতে রাজি আছি। আমাদের কোনো আপত্তি নাই। মুসলিম উম্মার ঐক্যের জন্য আমরা নিজেদেরকে বিজয় করতে চাই না। আমরা দলিল যেদিকে যাবে, কারণ আমার কথার নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহ যা বলে এটা মেনে নেওয়ার নাম ইসলাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আজকেও যদি মুসলিম উম্মার ঐক্যের জন্য ডাকা হয়, আমরা বসতে গিয়ে আছি, রাজি আছি। মারামারি করার জন্য নয়, দলিল দিয়ে বসেন। আপনার বিশ্বাস আমার বিশ্বাসকে মিলান। যদি আমার বিশ্বাস কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, মেনে নেন। আপনারটা যদি প্রমাণিত হয়, আমি মানতে রাজি আছি। আমার কোনো ঝামেলা আছে? নাই। আমি দুষ্কা দিছি না, আমি শান্তি চাচ্ছি। সাহাল বিন সাআদ আস-সাঈদী বলছেন, আমার নবী চলে গেছে। এখন কয় পক্ষের কথা শুনতে হবে? দুই পক্ষের কথা শুনতে শুনতে বুখারীর শব্দ ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। আসরের নামাজের সময় আছে না? আছে। সাইয়্যিদুনা বেলাল আযান দিয়ে গেছে, সুন্নত আদায় হয়ে গেছে, কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নেই। যেমন আমি এখানে টাইম আসে 7:30টায়, আমি এর আগে চলে আসছি। যদি আমি দেরি করতাম, মাহফিল কমিটি বারবার রাস্তায় যাইতে হবে, রাস্তায়। কথা ঠিক না? এর মনটা শান্তি হয় না। কিন্তু আমার গাড়ি আসলে আমি পৌঁছবো, কিন্তু এর আগে কি বসতে পারবো? এরপরে সে চটপট করবে। সাইয়্যিদুনা বেলাল একবার রাস্তায় যায়, আরেকবার মসজিদে আসে, একবার রাস্তায় যায়, আরেকবার মসজিদে আসে। নবী আসার কোনো কি নেই, চিহ্ন নেই। উনি দেখতে পেলেন সূর্যের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে কিছুক্ষণ পরে গিয়ে আসরের নামাজ কাজা হয়ে যাবে। কিসের নামাজ? কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নাই। উনি দৌড়াইয়া গেছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের কাছে, ডাক দিয়ে বললেন, আবু বকর উনজুর ইলা শামস, সূর্যের দিকে তাকা, সূর্য ঢলে যাচ্ছে, আসর কাজা হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি এসে দেখে আমরা আসরের নামাজ কাজা করেছি, বড় কষ্ট পাবে। আবু বকর বললেন, বেলাল তুমি কি বলতে চাও? সাআতুসাল্লি লিন-নাস, এখন বলো। আমি বেলালের বিশ্বাস হচ্ছে যতগুলো সাহাবায়ে কেরাম আছে তাদের মাঝে আমার নবীর মুসল্লায় দাঁড়িয়ে ইমাম হিসেবে একজনই যোগ্য, ওনার নাম সিদ্দিক আকবর। এটা বেলাল বলতেছে, আতুসাল্লি লিন-নাস। আমি আরবিটাও বলছি যাতে মিলাইতে পারেন। আতুসাল্লি লিন-নাস, আপনি কি মানুষের জন্য নামাজ পড়াবেন? সাইয়্যিদুনা আবু বকর বলে, সুফসিরা তো ভালো ছিল, নাম বলে তো আমার বাধা দিছে। এখন যদি নামাজ কাজা হয়ে যায়, রাসূল যদি আসে, তুমি বেলাল তো বলবা, আবু বকরকে বলছিলাম তো, উনি কি পড়াই নাই? নামাজ পড়াই নাই। বেলাল বলছে, আপনি নামাজ পড়াইলে ফাউকিম, আমি বেলাল একামত দিব, অন্যতা একামত দিব। সিদ্দিক আকবর তো বাজি গেছে, বললেন না, নামাজ পড়া যেহেতু বলি ফেলছে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আমার নবী মুসল্লায় দাঁড়িয়েছে, আপনি বলে ফেলছে, একামত হয়ে গেছে, আসরের নামাজ শুরু হয়ে গেছে। কিসের নামাজ? এই প্রথম আমার নবী নাই, প্রথম আমার নবী নাই, প্রথম নামাজ নবী ছাড়া। কি ছাড়া? নবী ছাড়া চলে আসছে সিদ্দিকে, নামাজ কি হয়ে গেছে? বুখারী শব্দ ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজ যে চলছে, ফাজা এসে গেছে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়ান নাসু ফিস সালাহ, সব মানুষ নামাজের মধ্যে রত আছে, এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিন মসজিদে চলে আসে। কি অবস্থায়? নামাজ অবস্থায়। এখানে লি বললে নামাজের প্রস্তুতি চলতেছে, ফি মানে নামাজ চলতেছে। বুখারীর সরাউলটা